আসসালামু আলাইকুম। আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে কিভাবে একটা ডাটা শিটের উপরে টপ হেডার রিপিট করা যায়। মানে আমি প্রথম পেজে লিখবো কিন্তু প্রত্যেকটা পেজে আমার হেডারটা রিপিট হবে। এই জিনিসটা আমরা দেখবো এক্সেল এবং ওয়ার্ড দুটোতে দেখবো কিভাবে কাজ করে। আর প্রথমে আমরা এরকম একটা ডাটা শিট নিব। ডাটা শিট থেকে আমরা এটাকে প্রথম প্রিন্ট প্রিভিউ দিয়ে চেক করে নিই। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু উপরে টপ হেডার নেই। কোনো পেজে আমি যখন প্রিন্ট করবো তখন আমি বুঝতে পারবো না যে কলামটা কিসের, এই কলামটা কিসের, এগুলো আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমরা হেডার দেওয়াটা খুবই প্রয়োজন আমাদের। তো সেক্ষেত্রে হেডার কিভাবে কাজ করবে আমি দেখতেছি বা কিভাবে দেয়। আমরা এখানে চাইলে ২ লাইন একসাথে হেডার দিতে পারি অথবা ১ লাইন একসাথে হেডার দিতে পারি। যে আমরা যতটা ইচ্ছে যত লাইন ইচ্ছে আমরা হেডার দিতে পারবো। তো আমি চাচ্ছি এই ২ লাইন প্রত্যেকটা পেজে আমাদের হেডার হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে এই ২ লাইন সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে পেজ লেআউটে চলে যাবো। পেজ লেআউট থেকে পিন টাইটেল অপশনে ক্লিক করে এখানে আমি রো টু রিপিট এট টপ এই অপশনে ক্লিক করে এখান থেকে আমি যে দুটো ঘর হেড হিসেবে দিতে যাচ্ছি সেই দুটো ঘরকে আমি সিলেক্ট করে এখান থেকে ডাউন এরো দিয়ে দিব। তখন আমার এটা ওকে ওকে বাটন প্রেস করার জন্য বলবে। ওকে বাটন দিয়ে দিলাম। তারপর আমার এটা রিপিট হেডার হিসেবে কাজ হয়ে গেছে। আমার এটা আমি দেখি দেখেন এখন আমরা প্রত্যেকটা পেজে রিপিট হেডার হিসেবে কাজ করতেছে। আর আমি যদি এটা ক্যান্সেল করতে চাই তাহলে এখানে এসে এই জিনিসটাকে ডিলিট করে দিয়ে ওকে দিয়ে দিই, তাহলে আমাদের ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে করে যাবে একটু দেখি। কি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে এটা হচ্ছে আমাদের ডাটাবেস। আমি দেখি যে এটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা এই জিনিসটা যখন আমরা প্রিন্ট দিয়ে দেখি আমাদের প্রথম পেজে হেডার আছে, সেই পেজগুলোতে কিন্তু আমাদের হেডার নাই। হেডার থাকাটা আমাদের খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা যে লাইনটাকে এটা দিব এই লাইনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টেবিল যে লেআউট আছে টেবিলে ক্লিক করলে যে লেআউট এই লেআউট থেকে আমরা পুরো লাইনটাকে সিলেক্ট করে হেডারটাকে সিলেক্ট করে টেবিল লেআউট থেকে রিপিট হেডার রো এটাতে ক্লিক করে দিলে আমার এটা অটোমেটিক্যালি রিপিট আকারে হয়ে গেছে। প্রিন্ট পেজে দিলাম, তারপরে দেখেন প্রত্যেকটা পেজে হেডার চলে আসছে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে হেডার যেটা আছে হেডারের তথ্যগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আপনার এখান থেকে কিন্তু করা যাবে না। নেক্সট পেজ থেকে করা একদম টপ থেকে করতে হবে। টপ থেকে এটা করতে হবে। তাহলে আমি কি করবো, টপে এসে চেঞ্জ করবো। এটা আমার অ্যাসেসের রুল ছিল, এখানে আমি লিখে দেবো ক্লাস। আমি যখন এখানে চেঞ্জ করছি এখানে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে ক্লাস। আমি কিন্তু চাইলে এখানে চেঞ্জ করতে পারবো না। তো আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।